এখন এইগুলো একটা টেন্ডেন্সি হয়ে গেছে। আমি একটা মাহফিল করবো, মানুষের চিন্তা থাকে না মাহফিল থেকে উদ্বৃত্ত টাকা কত আসবে, এটার চিন্তা থাকে। একটা মাদ্রাসা করবো, এলমে দিন শিক্ষা দিব, এটার চিন্তা বেশি থাকে না মাদ্রাসার উদ্বৃত্ত টাকা কত থাকবে, এটার চিন্তা বেশি থাকে। তো দিন শরীয়ত কোথায় যায় নিরাপদ থাকবে বলে? আমার হুজুরে আমার কাছে যদি ইসলাম নিরাপদ না থাকে তো কার কাছে যায় ইসলাম নিরাপদ থাকবে? মাহফিল করা ফরজ নাকি? মাদ্রাসা দেওয়া ফরজ? বলেন না, মাহফিল করা ফরজ? মাহফিল করা ফরজ হলে আল্লাহ রসুল করতেন না? মাদ্রাসা দেওয়া কি ফরজ? ফরজ হলে রাসূল মাদ্রাসা দিয়ে দিতেন না? যেটা ফরজ না এটা আদায় করতে যে আপনি ইসলামটাকে বিকৃত করতেছেন। মাহফিল করা আপনার উপরে ফরজ না, এবিলিটি যদি থাকে একক মালিকানা আপনার মাহফিল করেন না, সমস্যা কি? একটা টেন্ডেন্সি টাকা উঠাও, এটা করো। মাদ্রাসার এবিলিটি দেওয়ার আপনার ক্ষমতা যদি না থাকে, আপনার মাদ্রাসা দিতে বলছে তাকে, মাদ্রাসা দিলেন 6 মাস পর্যন্ত এই অবশ শিশুগুলার দিয়ে আপনি কালেকশন করে দিচ্ছেন, এটা মাদ্রাসা? এটা ইসলাম? দারুল উলুম দেওবন্দ সমস্ত মাদ্রাসাগুলোর অনুসরণ। এই ভারত উপমহাদেশে ইসলামকে যদি কেউ টিকায় রাখে তো যেই দালান কোঠার নাম আসবে, এই দালান কোঠার নাম কি? দারুল উলুম দেওবন্দ। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি 4 মাস ছাত্রদেরকে দরজ দিয়েছেন। দেওয়ার পর একদিন বলতেছেন যে বাবারা আমি তোমাদেরকে আর পড়াইতে পারতেছি না, তোমরা চলে যাও। তো বলে যে হযরত কেন? তো বলে যে আমার ফান্ডে যে টাকাটা ছিল, রিজার্ভ ফান্ডে, ওই টাকাটা পর্যন্ত শেষ, তোমাদেরকে যে খাওয়াবো ওই সামর্থ্য আমার নাই। কেন উনি এই কাজটা কেন করলেন? উনি তো ছাত্রদেরকে কালেকশনের জন্য এই যে কোরআনা কি বলে এটা দিয়ে মানুষের বাড়িতে বাড়িতে পাঠিয়ে দিতে পারতেন। দারুল উলুম দেওবন্দকে অনুসরণ করি, দেওবন্দ কি এটা বুঝেন। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন কুলিগিরি করতে। কুলি, ওই যে স্টেশনে যে মাল বহন করে তাকে বলে কুলি। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি স্টেশন থেকে একটা গাড়িতে মাল আসছে, তো উনি নেমে বলতেছে এই মালটা দারুল উলুম দেওবন্দে যাবে। তো কাসেম নানুতুবি বললেন যে আমি কুলি, আমার কাছেই দেন, আপনি খুশি হয়ে যা দেন। তো বলে যে ঠিক আছে চলেন। তো উনি এই মালটা বহন করে দারুল উলুম দেওবন্দে আসছেন। এই মালটা ছাত্রদের জন্য বরাদ্দ করছেন। কে করছেন? আল্লাহ করছেন। আপনি সব আটকে গেছে, আল্লাহর উপরে ভরসা করে বসেন না। 12-14 বছর মাদ্রাসায় পড়াশোনা করছি, 12-14 বছর মাদ্রাসা দিছি, প্রতিষ্ঠান দিছি, আল্লাহর সাথে যদি এখন আমার এতটুকু সম্পর্ক না হইতে পারে যে আল্লাহর কাছ থেকে নিব, জনগণের কাছে হাত পাতবো না, তো আমার এই মাদ্রাসার নামটা দেওয়ার মানিটা কি? কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ তাআলা মাল পাঠিয়ে দিয়েছেন। বহন করছে কে? কাসেম নানুতুবি, যিনি ভারত উপমহাদেশের দারুল উলুম দেওবন্দের বাণী প্রতিষ্ঠাতা। উনি মাথার উপরে এটা বহন করে দারুল উলুম দেওবন্দের গেটে আইনা নামছে। তারিখে দেওবন্দ একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে আসছে ওই যে মালিক সে দেখতেছে যে কাসেম নানুতুবি খাঁচাটা ধরছে ঠিক, কিন্তু খাঁচা আর মাথা এটার মাঝখানে 1 বিঘত ফাঁকা। আইসা নামায়া কাসেম নানুতুবি টাকা নিয়ে চলে গেছেন। অফিসে যায় দেখতেছেন দপ্তরে যিনি বসা উনি কাসেম নানুতুবি এতক্ষণ যিনি মালটা বহন করে আনছেন। বলে যে আপনি কে? বলে যে আমি এখানের খাদেম, আমি দারুল উলুম দেওবন্দের খাদেম। আর আমি কে? আমি হচ্ছে মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার প্রিন্সিপাল, মুফতি, মাওলানা, হাফেজ, আল্লামা, এটা 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 অনেকক্ষণ পরে ওনার নাম, অনেকগুলো উপাধি। আর কাসেম নানুতুবি বলতেছেন আমি খাদেম। উনি কুলিগিরি করছেন কার জন্য? ছাত্রের জন্য। আজকে ছাত্র দিয়ে কালেকশন করতেছি আমি ওস্তাদের বেতনের জন্য, এটা কোন ইসলাম? এই অবশ শিশুগুলো যখন দোকানে যায় বলে যে মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য একটু কালেকশনের টাকা দেন, মানে নিজের অসহায়ত্ব ওখানে ওই সময় আর কাউকে বর্ণনা করার মতো থাকে না যে আমারই তো জাতি নেই। আমাদের পূর্বপুরুষরা কেমন ছিলেন? ছাত্রদের জুতা সোজা করে দিয়েছেন, ওস্তাদ ছাত্রের জুতা সোজা করে দিয়েছেন। আমি যে হাঁটি আমার পায়ের নিচে ফেরেশতা পর বিছায় না, কিন্তু এই যে নাবালক মাসুম বাচ্চাগুলো, এই যে তালবে ইলম যারা মাদ্রাসায় পড়ে, এদের ব্যাপারে আল্লাহ রসুল বলেন এরা যখন হাঁটে এদের পায়ের নিচে ফেরেশতা পর বিছায় দেয়। এরা আমার খেদমত করবে না আমি তাদের খেদমত করব? বলে যে ডাইল ভাত, সবর, ধৈর্য। কোনটা সবর? দারুল উলুম দেওবন্দের ঘটনা শুনাই দিয়েছি, প্রতি সপ্তাহে একদিন বিরিয়ানি দিবে। দারুল উলুম দেওবন্দের ঘটনা শুনাইতেছি, ছাত্রদেরকে ভাতা দিবে। মিশদ আল আজহার মদিনা ভার্সিটি প্রতি মাসে ছাত্রদেরকে ভাতা দেওয়া হয়, ভাতা, ছাত্রদের হাত খরচ। বিশ্বাস না হলে এগুলো যোগাযোগ করে দেখেন। লম্বা সময় মাদ্রাসাগুলোতে ছিলাম, আত্মসমালোচনা হিসাবে বলা, কোনো কিছুকে ছোট করার জন্য। তোকে উসমানী সাহেবের লেখা একটা গত কয়েকদিন আগে পড়ছি, উনি বলেন যে কওমি মাদ্রাসাগুলোর যে অবদান এই জাতির উপরে, কোনো এক মানুষ যদি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত শুধু সিজদার মধ্যে পড়ে থাকে, তারপর কওমি মাদ্রাসাগুলো শুকরিয়া আদায় হবে না। ইসলামের যখনই টান টান আসছে আপনি দেখবেন যে ওলামায়ে দেওবন্দ সেখানে দাঁড়ায় গেছে। ইসলামের কোনো একটা বিধান কেউ টান দিয়েছে, ওলামায়ে দেওবন্দ সেখানে দাঁড়ায় গেছে। এই ভারত উপমহাদেশে ইসলাম আসার ইতিহাস যদি আপনি দেখেন, দেওবন্দকে মাইনাস করে ভারত উপমহাদেশে ইসলাম কেউ রচনা করতে পারবে না। 80 মাইল পর্যন্ত, মাইল পর্যন্ত প্রতিটা গাছের সাথে এপাশে ওপাশে আলেমদের লাশ ঝুলানো ছিল। এই আলেমদের লাশ, এই আলেমদের রক্তের উপরে বহন করে ইসলাম ভারত উপমহাদেশে আসছে। বহু সংগ্রামের পরে, আত্মসমালোচনা হিসাবে বলা, আমরা একমুখী হয়ে গেছি। ইসলাম মানে বুঝতেছি ওই কোরআন হাদিস, এর বাহিরে কিছু না।
ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগুলাকে আমরা মনে করতেছি এটা হচ্ছে নন ইসলাম, এদের ঠিকানা জাহান্নাম। এরা স্কুল ভার্সিটিতে পড়ছে, এদের ঠিকানা জাহান্নাম। আল্লাহ। অথচ আমি সকাল থেকে ফতোয়া দিছি স্কুলে পড়া হারাম, ভার্সিটিতে পড়া হারাম, আলিয়াতে পড়া হারাম, এদের আকিদা ঠিক নেই, সব ঠিক নেই। মাগরিব পরে আমি হঠাৎ অসুস্থ হয়ে গেছি, যেই ডাক্তারের কাছে দেখাইতে গেছি ওই ডাক্তার কোথায় পড়ছে? স্কুলে পড়ছে। অনেক টাকার মালিক হয়ে গেছে, এখন একটা বাড়ি করা দরকার, ডিজাইন কে করছে? ওই ইঞ্জিনিয়ার। এই দুইটার সমন্বয় ইসলামী হুকুমত হারাইছে 100 বছর। 1924 সালে ইসলামী হুকুমত চলে গেছে, খেলাফতে আব্বাসিয়া ধ্বংস হয়েছে। এই খেলাফতে আব্বাসিয়া পর্যন্ত 1300 বছর 1200 বছর ইসলামিক সাম্রাজ্য এত বড় ছিল, সূর্য আমাদের সমাজে উঠতো আবার আমাদের সমাজে ডুবতো। এই 1200 বছর পর্যন্ত সবচেয়ে বড় বিজ্ঞানী 20 জন যদি আপনি সিলেক্ট করেন, 20 জনের 20 জনই মুসলমান। ইবনে খুলদুন, ইবনে রুশদ, আপনারা ডাক্তারি বিদ্যার সর্ব মহানায়ক কাকে ধরেন? ইবনে সিনা। ইবনে সিনাকে জানেন? ইবনে সিনা রহমাতুল্লাহ আলাইহি মানতিকের তৃতীয় ইমাম, ইনি আমাদের মুসলমান। বিজ্ঞান 20 জন যদি ধরেন 20 জনই মুসলমান। কিন্তু একটা সময় এসে ডিভাইডেড রুল বাস্তবায়ন করে পুরো একটা জাতিকে আলেম সমাজ থেকে দূরে সরানো হয়েছে, আর আমরা এটা বুঝি না। আমি মাদ্রাসা থেকে বসে বললাম যে ইংরেজি শিখা হারাম, ইংরেজি শিখা হারাম ফতোয়া দিছে দারুল উলুম দেওবন্দ। কখন দিছে? ওই ইংরেজরা যখন শাসনামল চালাইতেছে 150 বছর পার হওয়ার পরে দারুল উলুম দেওবন্দ ফতোয়া জারি করলো যে ইংরেজি শিখা হারাম। কেন বলছে শুনেন, ইংরেজি শিখা হারাম এজন্য বলছে, ইংরেজি শিখার জন্য মুসলমান বাচ্চারা ইংরেজদের কাছে যেত। ইংরেজদের কাছে যখন যাইতো, ইংরেজরা ইংরেজিও শিখাইতো, আবার মুসলমানদের বাচ্চাদের দেমাগের ভিতরে ওই ইমান বিধ্বংসী জিনিসগুলো ঢুকাই দিত। এই কারণে তৎকালীন ফতোয়া জারি হয়েছে ইংরেজি শিখা হারাম। তাই বলে কি এখনো ইংরেজি শিখা হারাম নাকি? এখন আমি ইংরেজি শিখা হারাম বইলা পুরা একটা জাতি, বহু বড় বড় হুজুরের রিপোর্ট আমি জানি যাদের সন্তানদেরকে স্কুলে ভর্তি করা হয়েছে, আমি জানি। নাম করা আলেম, কিন্তু ওনার সন্তান কোথায় পড়ে? স্কুলে পড়ে। এখন বাস্তবতা সবাই স্বীকার করতেছে। আপনি বাস্তবতা থেকে দূরে আছেন। ইংরেজি আরবি দুটোটা সমসাময়িক বিষয়, একই সাথে আগাবে, দুইটার মধ্যে কোনো ভিন্নতা নাই, একই সাথে আগাবে। তারা টাইম বোম, অ্যাটম বোম সব কিছু আবিষ্কার করছে আমার কোরআন থেকে। কারে মারতেছে? আমাকে মারতেছে। আমি বলছি বিজ্ঞান হারাম, ইংরেজ হারাম, তো তারা অ্যাটম বোম আবিষ্কার করছে, করে আমার উপরে ছাড়তেছে। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, এই এক আয়াতের উপরে গবেষণা করে অ্যাটম বোম বানাইছে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাসরের মাঠে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কথা বন্ধ থাকবে, মুখের উপর আল্লাহ তাআলা সিল মেরে দিবেন, মানুষের হাত কথা বলবে, পা কথা বলবে। এটার উপরে বিজ্ঞান দাঁড়ায়, তথ্য প্রযুক্তির সর্বোচ্চ আপডেট হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, এটা আবিষ্কার করছে এই আয়াতের উপরে গবেষণা করে। শুধুমাত্র একটা সফটওয়্যার এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নাম শুনছেন কিনা কে জানে? এআই একটা সফটওয়্যার পুরা পৃথিবীটাকে মেসাকার করে দিবে। এটা রুইখা দাঁড়ানোর মতো, তসবিহ দিয়া আর নামাজ দিয়ে এটা বিরোধিতা করতে পারবেন না। এক সফটওয়্যার পুরা পৃথিবীটাকে তছনছ করে দিবে। একটা সফটওয়্যার আসতেছে, ক্যাশলেস সোসাইটি, আগামীর বিশ্বে কোনো টাকা থাকবে না। নাম শুনছেন ক্যাশলেস সোসাইটি? এখনই আপনি একটু চিন্তা করেন, আপনার বিকাশে কত টাকা আছে? 10,000 টাকা আছে। এটা কি সংখ্যা না টাকা? বুঝলেন না? এটা কি একটা সংখ্যা। ক্যাশলেস সোসাইটি মানে টাকা বলতে কিছুই থাকবে না, সবার অনলাইন অ্যাকাউন্ট থাকবে, যেখানে যাবে কেনা বেচা করবে অনলাইনের মাধ্যমে। ক্যাশলেস সোসাইটি, টাকা পয়সা স্বর্ণ মুদ্রা সব নিয়ে গেছে তারা। আচ্ছা, স্বর্ণের দাম বাড়াতে আমাদের লাভ হয়েছে না? স্বর্ণের দামটা কেন বেড়েছে? এবার আসেন গভীর থেকে বুঝেন, স্বর্ণের দাম বাড়াতে আমরা কি করছি? স্বর্ণ কি জমা করছি না বিক্রি করছি? স্বর্ণ আগে আসছিল 40,000 ভরি, এই করোনার আগে, এখন 1 লাখ মনে হয় পার হয়ে গেছে 22 ক্যারেটের, যেটা 24 ক্যারেট তো দেশে ব্যবহার হয় কিনা জানি না। এইগুলা দাম বাড়াইছে, বাড়ানোর পরে আমরা জমা করছি না ছেড়ে দিছি? বাংলাদেশে যখন স্বর্ণের দাম বাড়ছে, আমি যেমন বিক্রি করছি সবাই তেমন বিক্রি করছে, পুরা বাংলাদেশের মানুষ স্বর্ণ বিক্রি করছে। স্বর্ণগুলো গেছে কোথায়? বাহিরে। স্বর্ণগুলো চলে গেছে কোথায়? বাহিরে। আগামীর বিশ্ব, এটা একদম লেখা রাখেন, ইমাম মাহদির নেতৃত্বে যে বিশ্ব প্রতিষ্ঠা হবে, ওই বিশ্বে একমাত্র কারেন্সি থাকবে স্বর্ণ মুদ্রা, যেটা এরদোগান চালু করছে। স্বর্ণ মুদ্রার বিকল্প ক্যাশলেস সোসাইটি। আপনার টাকা আছে, সংখ্যা না স্যার কিছুই নেই। এই সংখ্যাটা মুছে দিলে আপনার কিছু করার আছে? কার কাছে আপিল করবেন? এই ক্যাশলেস সোসাইটি আসতেছে, খুবই ভয়াবহ এক পরিস্থিতি। সুদূর পরিকল্পনা নিয়ে একটা মাদ্রাসা দিয়েছে, আর আমি যে মাদ্রাসাটা দিচ্ছি আমি অন্যদেরকে সাপোর্ট করি, কালেকশন টালেকশন এগুলো দরকার আছে, এটার মাধ্যমে মানুষকে মাদ্রাসামুখী করা যায়। আচ্ছা, নামাজ পড়তে কি আপনারা আসেন না? আমরা ইমাম মুয়াজ্জিনরা আপনাদের বাড়িতে যাই নামাজ পড়তে, সবাই মসজিদে আসেন না? নামাজটা যেমন ফরজ, যাকাতটা এমন ফরজ। আপনার যাকাতটা নেওয়ার জন্য মাদ্রাসার হুজুর আপনার কাছে যাওয়া মানে আপনার জন্য জিল্লতি। আপনার তো উচিত ছিল আপনার যাকাতের টাকাটা মাদ্রাসায় যা পৌঁছায় দেওয়া। তা আমি গতানুগতিক এই সিস্টেমের বাহিরে, আমি একদম টোটালি এই সমস্ত কালেকশন মুক্ত সমাজ একটা গড়তি, ইসলামকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য একটা মাদ্রাসা দিচ্ছি। আমি 900 লোকের অ্যারেঞ্জমেন্ট করছি। আমার একটা ইচ্ছা ছিল মহল্লাবাসীর সবাই খানা খাওয়াবো, তো এভাবে আমার ডাকে সবাই সারা দিবে এটা আমার কল্পনাও ছিল না। আমি এটা উৎফুল্ল হয়েছি, আমি আগামী বছর এই প্রোগ্রামটা আবার করবো। আমার একজন বলে যে হুজুর আপনি একটা সদস্য খুলেন। আমি কি না, যাদের দেওয়ার এসে আমার মাদ্রাসায় দিয়ে যাবে, আমার মাদ্রাসার ছাত্র ওস্তাদ তার কাছে যাবে কালেকশনের বই নিয়ে, আমি ওই কালেকশনের বই রাখি।
গতানুগতিক বাহিরে যে 1000 ছাত্র নিব, 1000 ছাত্রের উপর আমি একটা পরীক্ষা চালাবো, একটা ডু আর ডাই, জীবন মরণ একটা লড়াই চলবে। 1000 ছাত্রের মধ্যে 1000 ওমর যদি না হয় 10টা ওমর তো হবে নিশ্চিত। 10 জন যদি ওমর না হয় 5 জন তো হবে নিশ্চিত। 5 জন না হোক 2 জন ওমর হবে, এটা কনফার্ম। এই 2 জন দিয়ে আগামীর বিশ্ব শাসন করা যাবে। এই যে একটা মস্তিষ্ক, আমরা বিজাতি একটা জাতি, আমাদের মস্তিষ্কটাকে আমরা ব্যয় করতে পারি না। আমার দ্বারা এটা হবে, হ্যাঁ আমার দ্বারা এটা হবে। হযরত ওমর অর্ধ দুনিয়া শাসন করছেন। ওমর কি ছিলেন? ইসলামের কারণে তাকে আযযানাল্লাহুল ইসলামা বিল ইসলামি ওয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মাধ্যমে আমাদেরকে কি করছেন? সম্মানিত করছেন। তো হযরত ওমরের 50টা রাষ্ট্র পরিচালনা করছেন হাত দিয়া না, পা দিয়া না, কি দিয়া? মস্তিষ্ক দিয়া। কোন মস্তিষ্ক? কোরআন হাদিস। এই কোরআন হাদিস অথেন্টিক সমস্ত লাইনের আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পরিপূর্ণ হয়ে গেছে। আপনার রাষ্ট্রের একটা বাজেট নির্মাণ করবেন একটা রাষ্ট্র পরিচালনার জন্য। গত সপ্তাহে বলছিলাম রাষ্ট্রের চালিকা শক্তি 4টা, তার মধ্যে একটা হচ্ছে অর্থনীতি। আবার অর্থনীতি একটা সেক্টরকে পরিচালনা করবে 4টা জিনিস। এই যে কথাগুলো বলতেছি অর্থনীতি সম্পর্কে, অর্থনীতি নিয়ে আমি পড়াশোনা করছি বাহিরে, মাদ্রাসার কোথাও আমি অর্থনীতি নিয়ে কোনো একটা ডিপার্টমেন্ট পাইনি। আমি বাহির থেকে এটা অর্জন করতে হয়েছে। আমি যে জায়গা জমিন মাপে না আমিন, এটা শিখছি, এটা বাহির থেকে অর্জন করতে হয়েছে। অথচ এগুলো আমাদের সম্পদ। আমিন মানে কি? যে জায়গা জমিন মাপে না। আপনি জানেন আমিন শব্দটা আরবি, এটা মুসলমানদের সম্পদ ছিল। মিরাজ বন্টন যিনি করবেন উনি জায়গা জমিনও বন্টন করবেন। এখন আমি হুজুর শুধু মিরাজ বন্টন করি, জায়গা জমিন বন্টন করে আরেক দালাল। দালালের মাধ্যমে জায়গা জমিন বন্টনে যায়, কোনোদিন জায়গা জমিন সমাধান হয় না, ঝগড়া লেগেই থাকে। এই সমস্ত জিনিসগুলো আমাদের মুসলমানদের হাতে ছিল, আমাদের ঐতিহ্য ছিল, আমাদের থেকে হারায় গেছে, বিজাতিরা দখল করছে। এই কারণে আমার একটা টার্গেট যে সব কিছু নিয়ে আপনি স্কুলে দিবেন বাচ্চা, স্কুলের সিলেবাস আমি এখানে রাখছি। আপনি আলিয়াতে দিবেন, আলিয়া সিলেবাস আমি এখানে রাখছি। মাদ্রাসার সিলেবাস সহ 3টা কারিকুলামের সমন্বয় করে একটা ছেলে এট এ টাইম হাফেজ হবে, আলেম হবে, আবার একই ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার সব কিছু হবে। আগামীর বিশ্ব এই ছেলেগুলো পরিচালনা করবে। সামনের একটা কঠিন পরিস্থিতি আসতেছে।